জয় হিন্দ। আজ আমরা সময় এবং কার্যের উত্তর করব টাইপ 18, টাইপ 19 এবং টাইপ 20। আমরা 4টে টাইপ করব। এই অঙ্কগুলো বিগত দিনের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, যেরকম পিএসসি বলো, এসএসসি বলো, রেল বলো, টেট বলো, বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছিলো। তো এই অঙ্কগুলো আমরা শর্টিং করে আমরা বাইলিঙ্গুয়ালি সাজিয়েছি এবং টাইপ ওয়াইজ সাজিয়েছি। আর গতদিন আমরা টাইপ 15 দিয়েছি। আজ আমরা টাইপ 17, 18, 19 এবং 20 টাইপ 4টে টাইপ করব আমরা। 16, 17, 18, 19 এবং 20। যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ বাইলিঙ্গুয়ালি সাজানো আছে এবং এই অঙ্কগুলো বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তোমরা ক্লাসটি মন দিয়ে করো এবং প্রত্যেকটি ক্লাসের শেষে দেখবে একটু করে বাড়ির কাজ দেওয়া আছে, সেই কাজটি তোমরা করবে, করে কমেন্ট করে জানাবে। আমি আবার দেখবে পরে আবার সলিউশন দেওয়া আছে। এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই ক্লাসটি করো তোমাদের এই সময় এবং কার্য থেকে কোনো অঙ্কই আটকাবে না। এখানে আমরা মোট অঙ্ক করাবো 195টি অঙ্ক আমি করাবো, ঠিক আছে। মোট 35টি টাইপের 195টি অঙ্ক করার পরে তোমরা দেখবে যে সময় কার্য থেকে কোনো অঙ্কই আটকাচ্ছে না, খুবই সহজ এবং ইজি ওয়েতে এবং শর্ট ট্রিকে। যাই হোক, ক্লাসটি তোমরা মন দিয়ে করো এবং ক্লাসটা বিভিন্ন সময় রেকর্ডিং করা, ঠিক আছে। তোমরা ক্লাসটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের এই সময় এবং কার্যের কোনো অঙ্কই পরীক্ষায় আটকাবে না। তো ক্লাসটা দেখো। চলো শুরু করি। প্রথমে আমরা টাইপ 16-এর একটি বাড়ির কাজ দেওয়া ছিল, সেটা করার পরে আমরা টাইপ 17 করব। এই ক্লাসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে এই নোটগুলো বাইলিঙ্গুয়ালি, ইংরেজি এবং বাংলা। তুমি স্টেট গভর্নমেন্টে যেমন পরীক্ষা দিতে পারবে, সেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রেও এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। দেখো তাহলে দেখো অঙ্কটা প্রথমে কি বলা ছিল। আমরা প্রথমে নিশ্চয়ই শিখেছি অঙ্কগুলো কিভাবে করতে হয়। এখানে বলা আছে 3 জন পুরুষ অথবা অর 4 জন মহিলা, 4 জন মহিলা অথবা কি 5 জন বালক একটি কাজ করতে পারে 47 দিনে। বোঝা গেল? তা আমরা যখন অঙ্কগুলো শিখেছিলাম তখন আমি বলেছিলাম কি, যার ক্ষমতা সবচেয়ে কম আমি বাকিগুলোকে তার এককে কনভার্ট করে নেব। অর্থাৎ এখানে বালকের ক্ষমতা সবচেয়ে কম, তাহলে আমি পুরুষটাকে এবং মহিলাটাকে আমি বালকে কনভার্ট করে নেব। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে ধরে নিই, তাহলে এখান থেকে করি কি, 47 জন 5 জন বালক কাজ করতে পারে 47 দিনে। একজন বালক কদিনে করবে? 47 গুণ 5। এটা আমি এখান থেকে বার করে নিলাম। এবার দেখো কি বলেছে। এবার বলেছে একজন মেন, একজন ওম্যান এবং একজন বালক কাজটি কদিনে করবে। তাহলে আমার কি করব, এখান থেকে এই পুরুষ মহিলা বালকদের আমি সমস্ত বালকে কনভার্ট করে নেব। তাহলে দেখো 3 জন মেন 5 জন বালক না, 3 জন পুরুষ কি 5 জন বালক। তাহলে একজন মেন কি হবে, এই 5/3 বালক না, তাহলে 5/3 জন বালক হলো। এবার দেখো আবার কি আছে, 4 জন মহিলা 5 জন বালক, তাহলে একজন মহিলা কি হবে, এই 5/4 জন বালক, তাই না, সঙ্গে আরও একজন বালক। তাহলে এই এতগুলো বালক কাজটি কদিনে করবে। তাহলে বার করে নিই এখান থেকে আমি 3, 4 এবং লসগু কত 12। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4, 4 5 20 যোগ 4 দিয়ে ভাগ করলে 3, 3 5 15 যোগ 12কে 12, তাহলে কত হয় 20 আর 15 35 আর 12 47। তাহলে 47/12 জন বালক কাজটি কতদিনে করবে। আমি কি করলাম, আমি কিন্তু একজন মেন, একজন ওম্যান এবং একজন বালক সবাইকে আমি বালকে কনভার্ট করে নিলাম। এবার একজন বালক করতে পারে এতদিনে, এই 47/12 জন বালক কদিনে করবে। তাহলে এখানে 47 আসবে, আর নিচের যে 12, এই 12টা কী হবে, 12টা উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে 47 কেটে দিই, এখানে কত 5 গুণ 12 আছে, তাহলে 5 বরং কত 60। তাহলে 60 দিনে কাজটি করতে পারবে। তোমরা যারা অপশান বি 60 উত্তর করেছো তাদের প্রত্যেকের উত্তরই ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে দেখো টাইপ 17-এ কী অঙ্ক আছে আমরা দেখে নিই। আমরা টাইপ 16 কমপ্লিট। এই অঙ্কগুলো বাইলিঙ্গুয়ালে দেওয়া আছে এবং স্টেট গভর্নমেন্টের যত পরীক্ষা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা আছে সব পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু অঙ্কগুলো দেখো কীভাবে আমরা শর্ট ট্রিকে করি আমরা। এখানে দেখো কী বলা আছে, এ এবং বি 2 জন ব্যক্তি। এ কাজ করতে পারে 18 দিনে আর বি কাজ করতে পারে 24 দিনে, ঠিক আছে। তারা একসঙ্গে কাজ শুরু করে এবং 8 দিন কাজ করে, তারপরে এ চলে যায়। তো ভালো কথা, আমি কি করব, এই 8 আর 24-এর কী করব, এই 18 আর 24 আমি এলসিএম করে নিই। হ্যাঁ, তাহলে 72 ধরে নিই, 72 ইউনিট মোট কাজ। তাহলে এ 18 দিনে করতে পারে 72 ইউনিট কাজ, একদিনে করতে পারে 4 ইউনিট কাজ, তাই না।
তারপর বি দেখো 24 দিনে করতে পারবে 72 ইউনিট কাজ, একদিনে করতে পারবে 3 ইউনিট কাজ। পরিষ্কার? তাহলে এ আর বি একদিনে কতটা করে আমার 4 যোগ 3 কত ইউনিট করতে পারে 7 ইউনিট কাজ করতে পারে, তাই না? এবার দেখো এরা একসঙ্গে 8 দিন কাজ করছে, তাই না? তাহলে 8 দিনে দেখিনি কতটা কাজ করে, 7টা 56 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। মোট কাজ কত আমার 72 ইউনিট মোট কাজ, তাহলে 56 ইউনিট কাজ আমার হয়ে গেছে। তাহলে বাকি কতটা বিয়োগ করলাম 16 ইউনিট কাজ আমার বাকি আছে, তাই না? এইবার দেখো আমার কে বলেছে এবার এই কাজটা কে করবে, তারপর এ চলে যায়, এ চলে গেল, এবার কে আছে রিমেনিং কাজ ফিনিশ বাই বি। এবার বি বাকি কাজটা কত দিনে করবে, তাহলে দেখো বি আমার একদিনে কতটা করে 3 ইউনিট কাজ, তাই না? কাজ করবে কতটা 16 ইউনিট কাজ কত দিনে করবে, তাহলে 16 ভাগ 3, তার মানে 3 5 15, 5 পূর্ণ 1-এর 3 দিনে বি বাকি কাজটা করতে পারবে। বোঝা গেল? আমি কি করলাম, প্রথমে তারা একসঙ্গে কতটা কাজ করেছে এটা আমি বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে যে কাজটা বাকি থাকলো সেই কাজটা এ একা কত দিনে করবে, সহজ একটি অঙ্ক। তারপরে দেখো পরের অঙ্কটা দেখো কি বলা আছে, বলা আছে যে এ এবং বি কাজ করতে পারে 30 দিনে, আর বি সি 24 দিনে, আর সি এ 20 দিনে। তাহলে দেখো এখানে বলা আছে এ প্লাস বি কদিনে 30 দিনে, বি প্লাস সি কদিনে 24 দিনে, আর সি প্লাস এ কদিনে 20 দিন, তাই না? এবার দেখো আমি এখান থেকে কাজ করি 30, 24 এবং 20 লসগু করে নিই। লসগু কত হয়, যদি আমি লসগু করি আমি কত হবে 120, তা ধরে নিই 120 ইউনিট মোট কাজ। তাহলে এ প্লাস বি 30 দিনে করতে পারে 120 ইউনিট, একদিনে করতে পারবে 4 ইউনিট। বি প্লাস সি 24 দিনে করতে পারবে 120 ইউনিট, একদিনে করতে পারবে 5 ইউনিট, তাই না? আর সি প্লাসে 20 দিনে করতে পারে 120 ইউনিট, একদিনে 6 ইউনিট। তাহলে দেখো এখানে দেখো কি বলা আছে, এখানে কিন্তু আমরা পেলাম কিন্তু এই 4 ইউনিট কি এ প্লাস বি, 5 ইউনিট বি প্লাস সি, আর 6 ইউনিট সি প্লাস এ, তাই না? তাহলে দেখো এ আছে দুটো, বি দুটো, আবার সিও দুটো, তাই না? বি এই দুটো আবার সিও দুটো, তার মানে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কতটা কাজ করে একদিনে 15 ইউনিট। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কত হবে, 15 ভাগ 2 করে দেবো, আমি এই 2 ভাগ করে দেবো, কত হয় 7.5 ইউনিট কাজ এ প্লাস বি প্লাস সি একদিনে করতে পারে। এবার দেখো এরা কদিন কাজ করেছে, এরা টুগেদার একসঙ্গে 10 দিন কাজ করে চলে যায়, তাহলে 7.5 ইউনিট কাজ করে একদিনে, ওরা কাজ করেছে 10 দিনে, তা কত হবে 0 পয়েন্টে চলে যাবে, 75 ইউনিট কাজ এরা করে চলে গেছে। তাহলে বাকি কাজ কত, 120 থেকে আমি 75 বাদ দিয়ে দিই, তাহলে 5, 7 থেকে 8 আর 4, তাই না? তাহলে এখন আমার 45 ইউনিট কাজ বাকি আছে। এবার দেখো এই কাজটা কে করবে, বি প্লাস সি চলে যায়, মানে কি বি প্লাস সি চলে যায়, তাই তো? তাহলে এই বি প্লাস সি কত 5 ইউনিট কাজ করে না একসঙ্গে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা করে 7.5 ইউনিট কাজ করে একদিনে। এবার বি প্লাস সি কতটা কাজ করে 5 ইউনিট, তাই না? 5 ইউনিট কাজ করে, তাহলে এ কতটা কাজ করবে, তাহলে আমি এটা এখান থেকে বিয়োগ করে দিই, আমি 5 বাদ দিই, 2.5 ইউনিট কাজ এ করবে। কারণ কি, কারণ বি প্লাস সি চলে গেছে, থাকবে কে এ, তাহলে এ বাকি কাজটা কত দিনে করবে, তাহলে মোট কাজ কত, মোট কাজ 45 ইউনিট। এর ক্ষমতা কত, এর ক্ষমতা 2.5, তাহলে আমি পয়েন্টটা এখানে তুলে দিলাম, এখানে আমি 10 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে কাটলে কত হয়, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, এই 5 দিয়ে ভাগ করে দিই, 5 নং 45, তাহলে 9 দুগুণ 18 দিনে এ বাকি কাজটি করতে পারবে। তাহলে অপশান এ আমার উত্তর। এখানে অনেকগুলো পার্ট কিন্তু করা হলো, কি করা হলো, প্রথমে কিন্তু আমাকে এই যে এই 4 ইউনিট কিন্তু এ প্লাস বি না, এ না কিন্তু এ প্লাস বি, এই 5 ইউনিট বি প্লাস সি, আর 6 ইউনিট সি প্লাস এ, এখান থেকে আমাকে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা বার করলাম, করার পরে এবার আমি বি প্লাস সিটা বাদ দিলাম, তাহলে পেয়ে গেলাম এ, এবার এই বাকি কাজটা এই কয়দিনে করবে। বোঝা গেল? সহজ একটি অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে টাইপ 17 করার পরে তোমরা এই টাইপ 17-এর এই কাজটা HW থাকবে, ঠিক আছে? তোমরা করে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? টাইপ 18 করার আগে টাইপ 17 একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, আগে সেই অঙ্কটা সমাধান করি, তারপরে টাইপ 18 আমরা করছি। তাহলে দেখো টাইপ 17-এর যে অঙ্কটি বাড়ির কাজ দেওয়া ছিল
সেখানে বলা ছিল কি এ একটি কাজ করতে পারে 18 দিনে, বি করতে পারে 20 দিনে এবং সি করতে পারে 30 দিনে। এবং বি আর সি স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড আর ফোর্স টু লিভ আফটার 2 days। এবং বি সি কাজ শুরু করে এবং 2 দিন পরে তারা কাজ ছেড়ে যেতে বাধ্য হয়। তাহলে বাকি কাজ এ কতদিনে করবে? তাহলে দেখো আমি সেই একই নিয়মে করবো যে আগে যেভাবে করেছিলাম, যে এ বি সি। এ করতে পারে 18 দিনে, বি করতে পারে 20 দিনে এবং সি করতে পারে 30 দিনে। তাহলে আমি কী করবো, এই 18, 20 এবং 30 এলসিএম করবো, ঠিক আছে? তাই কত হয়? তাহলে 18, 20 এবং 30 এলসিএম কত? 180, তাই না? তাহলে এ 18 দিনে করতে পারে 180 ইউনিট কাজ, একদিনে কতটা করবে? আর 18 দিয়ে ভাগ করলে 10 ইউনিট কাজ করবে একদিনে। বি 20 দিনে করতে পারে 180 ইউনিট, একদিনে করতে পারবে 9 ইউনিট। এবং সি 30 দিনে করতে পারে 180 ইউনিট, একদিনে করতে পারবে 6 ইউনিট। বোঝা গেল? এবার দেখো বলেছে কি তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু তাহলে কাজ শুরু করে কে? বি এবং সি, তাই না? বি এবং কাজ সি শুরু করে কাজ এবং তারা 2 দিন কাজ করে। তাহলে একদিনে কতটা করতে পারবে? 9 আর 6 15 ইউনিট কাজ এরা একদিনে করতে পারতো। এরা কদিন কাজ করেছে? 2 দিন কাজ করেছে, তাই না? তাই 15 দুগুণ 30 ইউনিট কাজ এরা করে চলে গেছে। তাহলে বাকি কাজ কত? আমার মোট কাজ কত ছিল? 180 ইউনিট। তাহলে 180 ইউনিট থেকে আমি 30 ইউনিট বাদ দিয়ে আমি কত হয়? এদিকে 0, এখানে 5, এখানে 1, তাহলে 150 ইউনিট কাজ বাকি আছে। এই কাজটা কে করে? এই কাজটা কে করে? এই কাজটা এ করে। তাহলে এ একদিনে কতটা করতে পারতো? 10 ইউনিট কাজ। তাহলে 150 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 10 দিয়ে ভাগ করি, 15 দিন সময় লাগবে এর বাকি কাজটি সম্পূর্ণ করতে। তাহলে দেখো 18 টাইপের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, বলেছে এ এবং বি একটি কাজ করতে পারে 28 দিনে এবং 35 দিনে, ঠিক আছে? তারা কাজ একসঙ্গে শুরু করে এবং এ চলে যায় আফটার সাম ডেজ। তাহলে কিছুদিন পরে এ চলে যায়, কিন্তু কতদিন কাজ করে চলে যায় আমরা জানি না। বি বাকি কাজ শেষ করে আর 17 দিনে। তাহলে কতদিন, তাহলে বি কতদিন কাজ করে চলে গিয়েছিল? দেখো অঙ্কটা দুভাবে করা যায়, খুব সহজেই করবো আমরা, একদম একটা লাইনে করতে পারি আমরা। এখানে দেখে নিই এ এবং বি, তাই না? তাহলে দেখো এ করতে পারে কদিনে? 28 দিনে। আর বি করতে পারে কদিনে? 35 দিনে। তাহলে আমি এক কাজ করি, এই 28 আর 35 প্রথমে এলসিএম বের করে নিই, যে মোট ধরে নিই এত ইউনিট কাজ। কত হয় এলসিএম? এলসিএম করার দরকার নেই, এখানে 7 দিয়ে 7 গুণ 4 গুণ 5, এটা এলসিএম, তাই না? 4 7 28, 5 7 35 হলো। এটা আমার টোটাল ইউনিট, কাজের ইউনিট। আমি এভাবে এলসিএম করব। এবার দেখো এ 28 দিনে করতে পারে এত ইউনিট কাজ, একদিনে কতটা করতে পারবে? 28 দিয়ে ভাগ করলে 5 ইউনিট কাজ করতে পারবে একদিনে, কারণ এই 4 7 28 কেটে যায় না, থাকে 5। আবার দেখো বি 35 দিনে করতে পারে এত ইউনিট কাজ, একদিনে কতটা করতে পারবে? এই এটা যদি গুণ করে দিই আমি, তাহলে এটা 7 5 7 25 কেটে যায়, থাকে 4, তাহলে 4 ইউনিট কাজ করতে পারবে বি একদিনে। আমার দেখো এ কতদিন কাজ করেছে আমি জানি না, কিন্তু বাকি কাজ বি আমার 17 দিনে শেষ করে, তাই না? তাহলে বাকি কাজ কতদিন শেষ করে? 17 দিনে। তাহলে এই 17 দিনে বি কতটা ইউনিট কাজ করে আমি বার করে নিই। তাহলে বি একদিনে কতটা করতে পারবে? 4 ইউনিট কাজ। তাহলে 17 দিনে কতটা করতে পারে? 4 17 68 ইউনিট কাজ বি আমার শেষে করেছে, তাই তো? বাকি কাজটা ছিল এটা করেছে। তাহলে দেখো মোট কাজ কত আমার? এখান থেকে মোট কাজ কতটা পেয়েছি আমি? মোট কাজ কতটা পেয়েছি? 4 5 20, 7 2 14, 140 ইউনিট আমার মোট কাজ। তার মধ্যে বি এই বাকি কাজ করেছে কত? 68 ইউনিট, তাই না? তাহলে 68 বাদ দিয়ে দিই আমি। 68 বাদ দিলে কত হয় আমার এখান থেকে? এদিকে 2, 6 রেখে 7 আর 7 14, তাই না? তাহলে 72 ইউনিট কাজ আমার বাকি আছে। এই 72 ইউনিট কাজ কিন্তু প্রথমে এ আর বি একসঙ্গে করেছিল, বোঝা গেল? কারণ দেখো প্রথমে কি হয়? প্রথমে এ প্লাস বি কাজ করে, এরপরে কে চলে যায়? এরপরে এ চলে গেছে। তাহলে বাকি কাজটা কে করে? বাকি কাজটা বি করে। বি এই 68 ইউনিট কাজ এখান থেকে আমার করেছে। তাহলে নিশ্চয়ই এইখানে কতটা কাজ আছে আমার? 72 ইউনিট কাজ বাকি না? এই 72 ইউনিট কাজ এ প্লাস বি করেছে। তাহলে এ প্লাস বি একদিনে কতটা করতে পারে? 4 + 5 কতটা করতে পারে? 9 ইউনিট কাজ করতে পারে একদিনে। আমার এই 72 ইউনিট কাজ কদিনে করবে? 9 দিয়ে কেটে দিয়ে কত হয়? 8 9 72। তাহলে 8 দিন, প্রথম 8 দিন এ প্লাস বি একসঙ্গে করেছে। তার উত্তর হবে কি? 8 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। অপশান এ উত্তর। প্রথম কাজ করতে হবে কি? প্রথমে বার করতে হবে আমার
যে ওই 17 দিনে বি কতটা কাজ করে, তাহলে পেয়ে গেলাম বাকি কাজটা। এবার এই কাজটা নিশ্চয়ই এ প্লাস বি করেছিল প্রথমে, বাদ দিলাম, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে সহজেই হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, এটা একই রকম অঙ্ক। হ্যাঁ, এখানে কি বলা আছে, এখানে বলা আছে এ একটি কাজ করতে পারে 45 দিনে এবং বি ওই কাজটি করতে পারে 40 দিনে, তাই না? এবার তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু এ চলে যায় কিছুদিন, আমরা জানি না এ কতদিন কাজ করে চলে যায়। একসঙ্গে কাজ শুরু করে এ কিছুদিন পরে চলে যায় এবং বাকি কাজ বি 23 দিনে শেষ করে। তাহলে এ কতদিন কাজ করে চলে গিয়েছিল? তাহলে এখান থেকে বার করে নিই আমি। এই 40 আর 45 এলসিএম দেখো, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 গুণ 9 গুণ 8 হচ্ছে আমার এলসিএম। বুঝে গেল? এবার দেখো, প্রথমে কাজ শুরু হয়, এ প্লাস বি কাজ করতে করতে এই সময় কি হয়, এ চলে যায়। কে থাকে একা? বি থাকে। তাহলে বি কিন্তু 23 দিনে কাজ আমার শেষ, বি বাকি কাজ 23 দিনে শেষ করে। এবার দেখো, এ 45 দিনে করতে পারে এত ইউনিট কাজ, একদিনে করতে পারবে কতটা? আমি ভাগ করে দিলাম, 5 নং 45 কেটে যায়, থাকে 8, তাই না? আর বি দেখো 40 দিনে করতে পারে এত ইউনিট কাজ, একদিনে করতে পারবে 5 আর 40 9 ইউনিট, তাই না? তাহলে দেখো এখানে বির ক্ষমতা কত, একদিনে 9 ইউনিট কাজ করতে পারে। তাহলে 23 দিনে করতে পারে, 23 দিনে কতটা কাজ করে আমি বার করে নিই। 23 গুণ 9, তাই না? কত হয়? 3 নং 27 7, হাতে আমার 2, 9 দুগুণ 18 2 20। তাহলে বি এই বাকি কাজ 207 ইউনিট করেছে, তাই তো? এখানে মোট কাজ কত বার করে নিই আমি? তাহলে মোট কাজ বার করি আমি, 5 আর 40, 4 নং 36, 360 ইউনিট মোট কাজ, তাই না? 360 ইউনিট মোট কাজ। তাহলে এখানে যদি 207 ইউনিট কাজ করে, তাহলে নিশ্চয়ই বাকি কাজ এখানে করেছে। তাহলে 207 বাদ দিয়ে দিই আমি, 207 বাদ দিলাম, কত হয়? 3 5 1, তাই না? তাহলে 153 ইউনিট কাজ এখানে এ প্লাস বি করেছিল, তাই তো? মোট তো আমার 360 ইউনিট, এখান থেকে এই পর্যন্ত 360 ইউনিট কাজ। বি এখানে বাকি কাজ কতটা করে? 207 ইউনিট। তাহলে নিশ্চয়ই 153 ইউনিট কাজ ছিল, যেটা এ প্লাস বি করেছিল। তাহলে দেখো, এ প্লাস বি একদিনে কতটা করতে পারে? 8 আর 9 কত? 17 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে এ প্লাস বি একদিনে করতে পারে 8 যোগ 9 17 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে 153 ইউনিট কাজ কত দিনে করবে? আমি 17 দিয়ে ভাগ করে দিই, 9 17 153। তাহলে এ প্লাস বি 9 দিন কাজ করেছিল। উত্তর হবে কি? 9 দিন কাজ করে এ চলে যায়। অপশান বি উত্তর। বোঝা গেল? এভাবে অঙ্কগুলো করব, যেগুলো খুব সহজে এগুলো পরীক্ষায় আসে এবং আগামী পরীক্ষাও আসতে পারে। তোমরা অঙ্কগুলো মন দিয়ে করবে। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পার্ট 19 করব। এর আগে আমরা 1 থেকে পার্ট 18 দিয়েছি, তো দেখে নাও কীভাবে আমরা সহজেই এই অঙ্কটা করতে পারি। এখানে দেখো কি বলা আছে, 3 ব্যক্তি এ বি এবং সি একটি কাজ করতে পারে 10 দিন 12 দিন এবং 15 দিনে বলা আছে। তাহলে 3 ব্যক্তি এ আছে, বি আছে এবং সি আছে, এরা 10 দিন 12 দিন এবং 15 দিন একটি কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু এ লেফট, এ চলে যায় দ্য ওয়ার্ক বিফোর 5 ডেজ, মানে 5 দিন, মানে কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। বিও চলে যায় 2 ডেজ 2 দিন আফটার এ লেফট, এ চলে যাওয়ার 2 দিন পরে বি চলে যায়। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে আমরা সেই একই নিয়মে করব, আমরা যেভাবে আগে অঙ্কগুলো করেছিলাম। এ কাজ করে 10 দিনে, বি 12 দিনে আর সি 15 দিনে। তাহলে এদের এলসিএম ধরে নিই, 10 12 আর 15 কত? 60। তাহলে 10 12 এবং 15 এলসিএম 60। এ 10 দিনে করে 60 ইউনিট, একদিনে করতে পারবে 6 ইউনিট। বি 12 দিনে করে 5 ইউনিট 60 ইউনিট, একদিনে করবে 5 ইউনিট। আর সি 15 দিনে করে 60 ইউনিট, একদিনে করবে 4 ইউনিট। তাহলে দেখো এবার কী বলছে, তার একসঙ্গে কাজ শুরু করে। এবার দেখো কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। তাহলে আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো, আমরা শিফটিং মেথডে করবো। আমরা জানি না কাজটি কবে শেষ হচ্ছে, খুব সহজে করতে গেলে শিফটিং মেথডে বসিয়ে দেবো, মানে একে আমি যেতে দেব না, একে আমি রেখে দেবো। বোঝা গেল? এ যদি থাকতো তাহলে কতটা কাজ এক্সট্রা করতো,
এ 5 দিন আগে যে চলে যায় ওকে 5 দিন আগে আমি যেতে দেবো না, তাহলে কি করবো আমি 5 দিন আগে রেখে দেবো। তাহলে এ একদিনে কতটা করে 6 ইউনিট। যদি এ 5 দিন থাকতো তাহলে ও আরও কতটা কাজ বেশি করতো, 5 6 30 ইউনিট কাজও বেশি করতো, তাই না? তাহলে 60 ইউনিট কাজ ছিল, সঙ্গে আরও 30 ইউনিট কাজ করতো। বি কি হয়েছে, বি ঘটনাটা কি বলেছে, বি এ চলে যাওয়ার 2 দিন পরে, মানে এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এ কাজ শেষ হওয়ার, যেখানে কাজ শেষ হয় এইখানে কাজ শেষ হবে। এই 5 দিন আগে কি হয়, এই 5 দিন আগে এ চলে যায়, তাই না? আবার এ চলে যাওয়ার 2 দিন পরে, তাই না? 2 দিন পরে কে চলে যায়, বি চলে যায়। তার মানে কি আলটিমেট কাজ শেষ হওয়ার 3 দিন আগে কিন্তু বি চলে যায়, তাই না? অনেকে 7 করে দেবে, কিন্তু 7 না, কিন্তু সেটা বুঝতে হবে যে এ চলে যায় 5 দিন আগে, এর 2 দিন পরে, মানে কি নিশ্চয়ই কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে বি একদিনে করে 5 ইউনিট, 3 দিনে কতটা করবে, 3 গুণ 5, 3 গুণ 5 মানে কতটা, 15 ইউনিট কাজ বেশি করবে। তাহলে এখন মোট কাজের পরিমাণ কত, 60 আর 30 90 আর 15 105, তাহলে মোট 105 ইউনিট মোট কাজ। বোঝা গেল? এইবার বাংলা নিয়মে এবিসি কতদিনে কাজ শেষ করতে পারবে। এ করে 6, বি করে 5 আর সি করে 4, তা কত যোগ করলে কত হয়, 6 আর 5 11 আর 4 15, তাহলে 15 ইউনিট কাজ একদিনে করে, 105 ইউনিট কাজ করতে 7 দিন সময় লাগবে। তাহলে সম্পূর্ণ কাজটি 7 দিনে শেষ হবে। বোঝা গেল কী করলাম, প্রথমে মোট কাজ বেরোলাম, এবার আমি কাউকে যেতে দেবো না, আমি প্রত্যেককে রেখে দেবো। আমি রেখে দিলে কতটা কাজ এক্সট্রা করতো, তাহলে এক্সট্রা কাজ প্রথমে এ করতো 30, পরে বি করতো 15, তাহলে মোট কাজ ছিল 60, সঙ্গে আরও 45 যোগ হলো 115 কাজ। এবার ওদের প্রত্যেককে রেখে দিয়েছি, যেহেতু 6 আর 5 11 আর 4 15 দিয়ে ভাগ করলে যে কয়দিন হতে হবে সেই কয়দিনে উত্তর। সহজ একটি অঙ্ক। তারপরে দেখো, তারপরটি দেখো, এ এবং বি 2 ব্যক্তি আছে এখানে, এ এবং বি 2 ব্যক্তি, এ কাজটি করতে পারে 9 দিনে, বি করতে পারে 18 দিনে। তারা একসঙ্গে কাজ শুরু করে। তাহলে দেখো 9 আর 18 এলসিএম কত, 18, ধরে নিই মোট কাজ 18 ইউনিট। এ 9 দিনে করে 18 ইউনিট, একদিনে করবে 2 ইউনিট, আর বি 18 দিনে করে 18 ইউনিট, একদিনে করবে 1 ইউনিট। তারপরে দেখো তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। তাহলে আমি কি করবো এখানে, আমি একে 3 দিন যেতে দেব না। তাহলে 3 দিনে কাজ এ কতটা এক্সট্রা কাজ করবে, তাহলে এ একদিনে করে 2, 3 দিনে কতটা করবে, 3 দুগুণ 6 ইউনিট সে আরও এক্সট্রা করবে। বোঝা গেল? তারপরে কি হয়, তাহলে কাজটি কত দিনে শেষ হয়, তাহলে 18 আর 6 কত, 24 ইউনিট। তাহলে এখন মোট কাজের পরিমাণ 24 ইউনিট। তাহলে আমার কতদিন সময় লাগবে, 3, এ করতো 2 আর বি করতো 1, তাহলে মোট কত, তাহলে মোট কাজ কতটা, 2 আগে 3, তাহলে 3 ইউনিট কাজ করে একদিনে, এই 24 ইউনিট কাজ করতে ভাগ করলাম 8 দিন, তাহলে 8 দিনে কাজটি সম্পূর্ণ হবে। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে টাইপ 19 থেকে আমরা 2টো অঙ্ক করলাম। এইবার এই 2টো অঙ্ক নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। বোঝার পরে তোমরা এই অঙ্কটা করবে যে এবিসি এরা 24, 30 এবং 40 দিনে করতে পারে। এই অঙ্কটা করে অবশ্যই কমেন্ট করে। আমরা টাইপ 20 করব। 20 দেখে নেবো যে কীভাবে এই অঙ্কগুলো খুব সহজে করা যায়। 20 করার আগে একটি অঙ্ক 19 থেকে একটি অঙ্ক বাড়ির কাজ দেওয়া ছিল, যে অঙ্কগুলো পরীক্ষায় খুব ঘন ঘন আসে, কিন্তু তার আগে সেই অঙ্কটা সমাধান করে নিই, তারপরে আমরা টাইপ 20-তে যাচ্ছি। ঠিক আছে, দেখে নাও সেই অঙ্কটা কী আছে। এখানে দেখো বলেছিল 3 ব্যক্তি এ, বি এবং সি একটি কাজ করতে পারে 24, 30 এবং 40 দিনে। বোঝা গেল? এখানে কে আছে, এ আছে, বি আছে এবং সি আছে। এ করতে পারে 24 দিনে, বি করতে পারে 30 দিনে এবং সি করতে পারে 40 দিনে, এটা আমার বলা আছে। এবার দেখো তারা একসঙ্গে কাজ শুরু করে, দে বিগ্যান দ্য ওয়ার্ক টুগেদার বাট সি লেফট 4 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে এখান থেকে আমাকে প্রথমে সিদ্ধান্ত করতে হবে যে কাজটা কবে শেষ হয় আমরা জানি না আমরা। তাহলে আমরা কি করব, আমরা শিফটিং মেথডে, আগের যে অঙ্কটা করেছিলাম আমরা, দেখো এই টাইপের অঙ্কটা করেছিলাম কিভাবে, শিফটিং মেথডে। ঠিক আছে, তাহলে আমরা শিফটিং মেথডে করব। কি করব, আমরা সিকে আমরা কাজ থেকে যেতে দেব না, সিকে কাজে আমরা রেখে দেব। তাহলে প্রথমে এক কাজ করি, প্রথমে এই 24, 30 এবং 40 এলসিএম করি। ঠিক আছে, ধরে নিই 120 ইউনিট মোট কাজ। তাহলে এ 24 দিনে করতে পারে 120 ইউনিট, একদিনে করতে পারবে 5 ইউনিট। বি 30 দিনে
120 ইউনিট একদিনে করতে পারবে 4 ইউনিট, আর সি 40 দিনে 120 একদিনে করতে পারবে 3 ইউনিট। বোঝা গেল? এটা তাদের কাজ করার ক্ষমতা। এবার এই সি তো 4 দিন আগে চলে যায়, কাজ শেষ হয়, কাজ নিশ্চয় একটা জায়গায় শেষ হয়, সেটা আমরা জানি না। তাহলে কি করব আমরা করব কি, এই সিকে আমি কাজ থেকে আমি যেতে দেব না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাজটা শেষ হয় একটা নির্দিষ্ট দিনে, কিন্তু যেহেতু সিকে আমরা রেখে দিচ্ছি সেক্ষেত্রে কী হবে, কাজের পরিমাণ খানিকটা বেড়ে যাবে। কতটা বাড়বে? এই সি একদিনে কতটা করে? 3 ইউনিট করে একদিনে। 4 দিনে কতটা করবে? 3 4 12 ইউনিট কাজ সি আরও এক্সট্রা করবে। তাহলে 120 ছিল, সঙ্গে 12 ইউনিট যোগ হবে, কত হবে? তাহলে 132 ইউনিট মোট কাজ। বোঝা গেল? এখন কাজের পরিমাণ কত? 132 ইউনিট। এর আগে একটা কথা বলে নিই, তোমাদের যে 1 থেকে 19 পর্যন্ত টাইপ দেওয়া আছে সেই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরীক্ষায় এসেছিল, তোমরা অঙ্কগুলো দেখে নেবে কীভাবে সহজে আমরা করতে পারি সেই অঙ্কগুলো। তার পদ্ধতি আমাদের আগের ক্লাসগুলোতে দেখা হয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে এবং বেসিক ক্লাসটা দেখবে যে কীভাবে কনসেপ্ট, টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টগুলো সেখানে পরিষ্কার করে দেওয়া আছে। তোমরা দেখবে, দেখলে তোমরা এইসব অঙ্ক সহজেই করতে পারবে। তাহলে দেখো, এখন এরা একদিনে কতটা কাজ করতে পারে? এ করতে পারে 5, বি 4 আর সি 3। কত হয়? 5 আর 4 9 আর 3 12। তাহলে একদিনে করতে পারে 12 ইউনিট কাজ। মোট কাজ 132 ইউনিট। কতদিন সময় লাগবে? 12 গুণ 11 কত হয়? 132। তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে সময় লাগবে 11 দিন। অপশান বি আমার উত্তর। বোঝা গেল? এটা আমাদের আগের অঙ্ক। এবার আমরা টাইপ 20 দেখি। টাইপ 20তে কী অঙ্ক আছে দেখে নিই আমরা, ঠিক আছে? দেখো, এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। বলা আছে যে একটি মানুষ, মানে একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ করতে পারে একসঙ্গে 24 দিনে, তাই তো? তাহলে ম্যান প্লাস বয় একটি কাজ করতে পারবে কদিনে? 24 দিনে, তাই না? এবার দেখো কি বলছে, ইফ দ্য লাস্ট 6 days ম্যান অ্যালোন, মানে শেষ 6 দিন যদি ব্যক্তিটি একা কাজ করে তাহলে সম্পূর্ণ কাজ শেষ হতে সময় লাগে 26 দিন। তাহলে দ্য বয় উইল টেক, তাহলে বালকটি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? ভালো করে অঙ্কটা বোঝা আছে এখানে। কি দেখো, এখানে কাজ শেষ হয়, মনে করো এই জায়গায় কাজ শেষ হবে, ঠিক আছে? এটা কদিন? 24 দিন। কিন্তু বলছে কি, যদি এই শেষ 6 দিন, ওই ম্যান একা কাজ করে, ঠিক আছে, তাহলে কাজটি শেষ হতে লাগবে, তাহলে কাজটি শেষ হতে সময় লাগবে 26 দিন। বোঝা গেল? তাহলে ভালো করে বোঝো, যদি এইখান থেকে কাজ শুরু হয়ে যদি শেষ 6 দিন মানুষটি একা কাজ করে তাহলে কাজ শেষ হতে সময় লাগে 26 দিন। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান প্লাস বয় কাজ করেছে কদিন? 20 দিন মানুষ এবং বালকটি কাজ করেছে, এবং শেষ 6 দিন লোকটি একা কাজ করেছে। কাজ করার ফলে কী হলো? কাজটি 26 দিনে শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি বার করে নিই, এই ম্যান এবং বালক 24 দিনে কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে 20 দিনে কতটা কাজ করে এটা দেখে নিই আমি। 24 দিনে মানুষ প্লাস বালক, মানে ওই ব্যক্তিটি এবং বালকটি কাজ করতে পারে, তাহলে 20 দিনে কতটা কাজ করবে আমি দেখে নিই। আমি 4 দিয়ে কাটলে কত হয়? 5, 4 দিয়ে কাটলে 6। তাহলে 6 ভাগের 5 ভাগ কাজ কিন্তু এইখানে ওরা করে ফেলেছে। বোঝা গেল? এইখানটা কে কাজ করেছে? এইখানে ওই ম্যান একা কাজ করেছে। তাহলে দেখো 6 ভাগের কাজ 5 ভাগ এখানে কাজ করেছে, তাহলে নিশ্চয়ই 6 ভাগের 1 ভাগ কাজ বাকি ছিল। এই কাজটা কে করে? এই কাজটা করে এখানে ম্যান 6 দিনে। বোঝা গেল? এই 6 ভাগের 1 ভাগ কাজ ওই মানুষটি 6 দিনে করে। তাহলে একাংশ কদিনে করবে? এখানে 6 দিয়ে 6 গুণ হবে কত? 36 দিন, তাই তো? তাহলে 36 দিনে মানুষটি একা কাজ করতে পারবে, ঠিক আছে? মানে পুরুষটি 36 দিনে মোট কাজ সম্পূর্ণ করতে পারে। কিন্তু আমার চেয়েছে কি বালক কাজটি কদিনে করতে পারবে। তাহলে দেখো, এই পুরুষ এবং বালক কাজ করতে পারে 24 দিনে, আর শুধু ম্যান 36 দিনে। তাহলে বালক কদিনে করবে? আমি তাহলে কী করবো? সে এর নিয়মে যখন প্রথম নিয়মগুলো শিখেছিলাম, মনে করো উপরে গুণ তলায় বিয়োগ, যখন দুটো একসঙ্গে থাকবে তখন একটা থেকে বাদ দেবো, তখন কী করবো? উপরে গুণ তলায় বিয়োগ। তাহলে 24 গুণ 36, আর নিচে 36 থেকে 24 বিয়োগ হলে কত হয়? 12। তাহলে 12 থেকে কেটে দিই আমি 2। তো 36 দুগুণ 72। তাহলে বালকটি কাজ করবে কদিনে? 72 দিনে। আর যদি বলা হয় ম্যানটি কদিনে করবে? 36 দিনে। তাহলে আমার চেয়েছে বালক 72। অপশান সি আমার উত্তর।
বোঝা গেল? সহজ একটি অঙ্ক এবং অঙ্কটা পরীক্ষায় দেয় আসার মতো অঙ্ক। তোমরা অঙ্কটা দেখবে, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ওই অঙ্ক দুটো করার পরে তোমরা এই অঙ্কটা দেখবে, দেখে তোমরা নিজেরা চেষ্টা করে উত্তরটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি পরের ক্লাসে অঙ্কটা সমাধান করে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তারপর দেখো টাইপ 21, টাইপ 22 এভাবে থাকবে এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। জয় হিন্দ।